পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এই দুনিয়ার মজলিসের মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতন বান্দাদেরকে এমন একটা দামি মজমার মধ্যে ডাকতে থাকে, যেই মজমার মধ্যে ডাকনেওয়ালা, যেই মজমার মধ্যে ডাকা এত সহজ নয়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এক নম্বরে তোমাদের মতন বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে বেষ্টন করে রাখে। দুই নম্বরে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের সকিনা অবতীর্ণ হতে থাকে। তিন নম্বরে পয়গম্বর জানিয়ে দিলেন, ও দুনিয়ার উম্মত, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, তিন নম্বরে হলো আল্লাহ তাআলা তোমাদেরকে দামি মজলিসের মধ্যে তোমাদের নাম নিয়ে স্মরণ করতে থাকে। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, বালুয়াকান্দি পশ্চিম পাড়া মসজিদ মাঠে কি হইতেছে? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কিছু সংখ্যক বান্দা আপনাকে ডাকে, আপনাকে ডাকতেছে, স্মরণ করতেছে রে মাওলা। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তো আমার বান্দাদেরকে একত্রিত হতে বলি নাই, কিন্তু আমার বান্দার একত্রিত হইল। কেন হইল? ফেরেশতারা উত্তরে বলবে, আল্লাহ আপনার বান্দারা চায়, জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চায়, জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চায় না, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়। আপনার বান্দারা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই মজলিসের মধ্যে বৈশা বৈশা এই ঠান্ডার মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবেই পয়গম্বর আরবি জানায় দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলাকেও মাফ করে দিব না, সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহগুলা আল্লাহ তাআলা বলেন, কবিরা গুনাহগুলা খাঁটি দিলে তওবা করার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا شبه ولا مثل ولا كفو لمولاه، لا ولد ولا والد لا عم وخالا، لا ولد ولا والد لا عم وخالا، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। 8 ডিসেম্বর মরহুম শুকর আলী মোল্লা রিসালে সাহাবের উদ্যোগে ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মহতারামায় আগত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম এবং
পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত জায়গায় দ্বীনি মজমা হয় ওই সমস্ত জায়গাটাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে যে সমস্ত জায়গায় আমি আল্লাহ এবং আমার রসুলকে নিয়ে আলোচনা করা হয়, আমার গুণ কীর্তন করা হয়, ওই মজলিসটাকে আমি আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের ফেরেশতা দিয়া চারদিক দিয়া বেষ্টন করে রাখি। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পয়গম্বর তিনটা ফায়দার কথা বলেছেন। কয়টা ফায়দা? তিনটা ফায়দার কথা বলেছেন। এক নম্বর ফায়দা হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতা দুনিয়ার মধ্যে অবতীর্ণ হবে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই প্যান্ডেলের চারদিক দিয়ে বেষ্টন করে রাখবে, এমনভাবে বেষ্টন করবে। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, একজন রহমতের ফেরেশতার কাদের মধ্যে অন্য আরেকজন ফেরেশতা এমনি ভাবে একের পর এক আসমান পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, শুধু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার মহান দয়াময়ের পক্ষ থেকে এই রহমতের ফেরেশতা পাঠাই দিয়ে শেষ নয়। পয়গম্বর আরবি জানায়া দেয়, শুধু তাই নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের দিয়ে বেষ্টন করে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা রহমতের সাকিনা অবতীর্ণ করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এই দুনিয়ার মজলিসের মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতন বান্দাদেরকে এমন একটা দামি মজমার মধ্যে ডাকতে থাকে, যেই মজমার মধ্যে ডাকনেওয়ালা, যেই মজমার মধ্যে ডাকা এত সহজ নয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এক নম্বরে তোমাদের মতন বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে বেষ্টন করে রাখে। দুই নম্বরে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের সাকিনা অবতীর্ণ হতে থাকে। তিন নম্বরে পয়গম্বর জানিয়ে দিলেন, ও দুনিয়ার উম্মত, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, তিন নম্বরে হলো আল্লাহ তাআলা তোমাদেরকে দামি মজলিসের মধ্যে তোমাদের নাম নিয়ে স্মরণ করতে থাকে। আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, বালুয়াকান্দি পশ্চিম পাড়া মসজিদ মাঠে কি হইতেছে? ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কিছু সংখ্যক বান্দা আপনাকে ডাকে,
আপনাকে ডাকতেছে, স্মরণ করতেছে রে মাওলা। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তো আমার বান্দাদেরকে একত্রিত হতে বলি নাই, কিন্তু আমার বান্দার একত্রিত হইল। কেন হইল? ফেরেশতারা উত্তরে বলবে, আল্লাহ আপনার বান্দারা চায়, জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চায়, জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চায় না, জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায়। আপনার বান্দারা জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই মজলিসের মধ্যে বৈশা বৈশা এই ঠান্ডার মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে পয়গম্বর আরবি জানায় দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জিন্দেগীর সগীরা গুনাহগুলোকেও মাফ করে দিব না, সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহগুলা আল্লাহ তাআলা বলেন, কবিরা গুনাহগুলা খাঁটি দিলে তওবা করার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 53 নং আয়াতের মধ্যে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ জানায় দেয়, এ মানুষ তোমরা কি গুনাহ করেছো? তোমরা যেই সমস্ত গুনাহই করো না কেন রে বান্দা, আমি বেদাতের গুনাহ করো না, কুফরের গুনাহ করো না, তবে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ্য রে বান্দা। জিনার গুনাহ করো না, কোন গুনাহ কইরাই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্য হয়ে যাই ওরে বান্দা। ও দুনিয়ার মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর জানায় দেয়, বনি ইসরাঈলের একজন যুবক, সে মানুষ হত্যা করে 99টা খুনের আসামি, 99টা খুনের আসামি হওয়ার পর লোকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ও ভাইরা আমার, তোমরা বলো, আমাকে সম্মান দাও, আমি 99টা হত্যা করেছি, মানুষ হত্যা করেছি, আমি নিজেরটা নিজেই জানি আমি কত বড় অপরাধ করলাম। ওই বনি ইসরাঈলের যুবক মানুষের কাছে গিয়ে বলতেছে, মানুষ, ও লোকেরা তোমরা বলো, আমি কি মাফ পাবো কিনা? তখন লোকেরা বলতেছে, ও যুবক ভাই, তুমি কেন মাফ পাইবা না? তুমি যাও যাও যাও, আমরা তোমাকে এমন একজন পাদ্রীর সন্ধান দেব রে, ওই পাদ্রীর নিকটে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো, ওই পাদ্রীর কাছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো তুমি মাফ পাইবা কিনা। তখন যুবক এই পাদ্রীর কাছে যাওয়া শুরু করলো। পাদ্রীর কাছে যাওয়ার পর ওই পাদ্রীকে ডাক দিয়ে বলতেছে, ও পাদ্রী ভাই, আমি 99টা হত্যা করলাম, এখন তোমরা বলো আমি কি আল্লাহ তাআলার কাছে মাফ পাইব কিনা? ওই পাদ্রী ডাক দিয়া কয়, ও যুবক, তুমি তো বড় অন্যায় করে ফেলছো, তোমার মতো অন্যায় কেউ করে নাই, তুমি তো 99টা হত্যা করো না, এ যুবক তুমি মাফ পাইবা না, এ যুবক তুমি মাফ পাইবা না, তুমি যাও যাও যাও, আমার কাছ থেকে চলে যাও, তোমার মতন পাপিষ্ঠ বান্দা আমার কাছে আমি দেখতে চাই না। ওই যুবককে যখন নাকি কথা বললো, যুবকের মাথায় রাগ উঠে তার পায়ের রক্ত মাথার মধ্যে উঠে গেছে, এত পরিমাণে রাগ হয়ে গেছে। যুবক সাথে সাথে ওই পাদ্রীকে হত্যা করে 100টা খুনের আসামি হয়ে গেল। নাউজুবিল্লাহ। ওই যুবক 100টা খুন করার পর লোকদেরকে জিজ্ঞাসা করে, ও লোকেরা তোমরা বলো আমি কি আল্লাহ তাআলার কাছে মাফ পাবো কিনা? লোকেরা বলে, যাও যাও যাও,
অমুক বস্তির মধ্যে একটা বুজুর্গ আলেম আছে, ওই আলেমের কাছে যাও, ওই আলেম তোমাকে বলে দিবে যে তুমি আল্লাহ তাআলার কাছে মাফ পাইবা কিনা। ওই যুবক যখন নাকি ইবাদত খানার ওই বুজুর্গের কাছে যায়, এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে অর্ডার, আল্লাহর তরফ থেকে অর্ডার, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়া বলে, ও আজরাইল যাও যাও যাও, ওই বান্দার আর হায়াত নাই, ওই বান্দা যেন এক সেকেন্ডও যেন দুনিয়ার মধ্যে না থাকতে পারে। আল্লাহ তাআলার তরফ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই যুবকের রূহটাকে কবজ করে দিল। যুবকের রূহটাকে কবজ করার পর এখন যুবকের রূহটাকে নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতা আর জান্নাতি ফেরেশতা, দুই দল ফেরেশতা জমিনের মধ্যে ঝগড়া করতেছে। দুই দল ফেরেশতা ঝগড়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য দেখা সালিল নামক একজন সালিশ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও সালিশ ফেরেশতা যাও, আমার অমুক বান্দাকে নিয়া ফেরেশতাদের মধ্যে ঝগড়া হইতেছে, তোমরা যাও যাও, তুমি গিয়ে তাদের উভয় দলের মধ্যে একটা মীমাংসা করে দাও। সালিল ফেরেশতা এসে বলতেছে, এ উভয় দলের ফেরেশতা তোমরা কেন ঝগড়ার মধ্যে লিপ্ত হইলা? ওই দুই দল ফেরেশতা ডাক দিয়ে কয়, আমরা কেন ঝগড়া করতেছি জানো? আমরা এই জন্য ঝগড়া করতেছি, সে ব্যক্তি 100 বার খুন করলো, আমরা যদি তাকে জাহান্নামে না নিয়ে যাই তাহলে কি করব? আর জান্নাতি ফেরেশতা বলতেছে, ওই ব্যক্তি ক্ষমার উদ্দেশ্যে ওই বুজুর্গের কাছে যাইতেছিল, সে ব্যক্তি ক্ষমার উদ্দেশ্যে ক্ষমা বিচারের জন্য, ক্ষমা খোঁজার জন্য সে ব্যক্তি যাইতেছে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইবে কিনা। তখন সালিস ফেরেশতা বলতেছে, সালিস নামক ফেরেশতা বলতেছে, তোমরা উভয় দল থামো, আমি তোমাদের উভয় দলের মধ্যে একটা মীমাংসা করে দেব। সালিস ফেরেশতা বলতেছে, ও জান্নাতি ফেরেশতা তোমরা শোনো, যদি যে ব্যক্তি ঘর থেকে যে যুবকটা বের হলো, বাড়ির রাস্তাটা যদি বেশি বড় হয় আর ইবাদত খানার রাস্তা যদি ছোট হয়, তাহলে যে ব্যক্তি যেই রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে সেই রাস্তার সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে ব্যক্তি যদি ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে যেই রাস্তা ধরলো সেই রাস্তাটা যদি ছোট হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি বাড়ির রাস্তাটা যদি বড় হয়ে যায় তাহলে তাকে জাহান্নামী ফেরেশতারা নিতে পারবে না। তখন সালিস নামক ফেরেশতা জানায় দিলেন, দেখো যে বাড়ির রাস্তাটা বেশি বড় নাকি ইবাদত খানার রাস্তাটা বেশি বড়? হাদিসের মধ্যে আসছে, যদিও ক্ষমার উদ্দেশ্যে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা যদিও বড় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ইশারা দিয়ে দিলেন, কুনিল আরদ, হে জমিন তুই হয়ে যা, কুনিল আরদু যায়িক, হে জমিন তুই সংকীর্ণ হয়ে যা, আমি এই বান্দাকে জান্নাতের মধ্যে দিতে চাই, আমি এই বান্দাকে জান্নাতের মধ্যে দিব। ও জমিন তুই সংকীর্ণ হয়ে যা, যদি সংকীর্ণ হয়ে যাস তাহলে এই বান্দাটা আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। কেন? সে ক্ষমার উদ্দেশ্যে 100 বার খুন করার পরেও সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই। আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইয়া, রহমতের জরিয়ার দিকে তাকাইয়া সে ব্যক্তি ক্ষমার উদ্দেশ্যে ওই ইবাদত খানার দিকে, মসজিদের দিকে সে ব্যক্তি দৌড়ায় যে আমি আল্লাহ তাআলার কাছে মাফ পাবো, ইনশাআল্লাহ আমি মাফ পাবো। সে ব্যক্তি 100 বার খুন করার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে খাঁটি নিয়ে, করতে হবে খাঁটি নিয়ে।
আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের শুআবুল ঈমান অধ্যায়ের মধ্যে জানান মান তাআদ্দারা ইলাল্লাহি ক্বাবিলাল্লাহু উযরাহু। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। ওই ব্যক্তির উযরগুলোকে আল্লাহ তাআলা পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এইজন্য আল্লাহ তাআলার কাছে যেন আমরা চাওয়ার ক্ষেত্রে যেন আমাদের কমতি না হয়। বনি ইসরাঈলের আরেকজন যুবক ছিল, সে ব্যক্তির ঘটনা আমরা সকলেই কম বেশি জানি। তবে বনি ইসরাঈলের যুবক, সে এমন কোনো গুনাহ নাই যে সে ব্যক্তি করে নাই। বনি ইসরাঈলের যুবক সে এমন গুনাহ করছে যে গুনাহ করার দ্বারা তার গোত্রের লোকেরা তাকে বলতেছে, এ যুবক তুমি আমাদের কাছ থেকে চলে যাও। বারবার বলে, যুবক তুই চলে যা, তুই চুরি করিস না, জিনাহের মধ্যে লিপ্ত হইস না। ও যুবক তুই গুনাহের মধ্যে লিপ্ত হইস না, চুরি ডাকাতি করিস না। যুবককে বারবার বুঝাই, যুবক তারপরেও মানুষের কথা শুনে না। যুবক তারপরেও আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়। যুবককে বারবার বুঝাই, বারবার বুঝানোর পরেও যুবক আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। একদিন সর্দাররা বিচার করেছে, ও যুবক অপরের বিবির সাথে জিনা করবি না। তারপরের দিন আবার সে ব্যক্তি অন্য আরেকজনের স্ত্রীর সাথে সে জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এলাকার মানুষ বড় অভাগ, এলাকার মানুষ তারা আত্মহারা হইয়া তারা ওই ব্যক্তির জন্য এমনি ভাবেই তারা হয়রানি হয়ে গেছে। ওই ব্যক্তিকে আর বোঝানোর মতো কোনো কায়দা নাই। ওই যুবককে বারবার বোঝায়, ও যুবক তুই গুনাহের মধ্যে লিপ্ত হইস না। যুবক বারবারে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এক সময় বনি ইসরাঈলের লোকেরা ওই যুবককে দেশান্তর করে দিল। যুবককে ডাক দিয়ে কই, এ যুবক তোকে আমরা বুঝাই, তুই তো আমাদের কোনো বুঝ কোনো কানে নিস না। ওরে যুবক তুই কি আমাদের বুঝ কানে নিবি নাকি তোরে দেশান্তর করে দেব? যুবককে তখন নাকি বনি ইসরাঈলের লোকেরা দেশান্তর করে দিল। যুবককে জঙ্গলের মধ্যে পালাইয়া লোকেরা যখন নাকি চলে আসলো, যেই জঙ্গলার মধ্যে আর কোনো মানুষ নাই, ওই জঙ্গলার মধ্যে লোকেরা পালাইয়া ওই যুবককে চলে আসলো। যুবক আল্লাহ তাআলার দরবারে মাফ চায়, আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে বলে, ও রব্বে কারীম আল্লাহ, ও আল্লাহ, আমার বিবি সন্তানেরা পর্যন্ত আমি যুবককে ভালোবাসে না, আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ আমার মতন গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। যুবক ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আপনি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে, আল্লাহ তাআলার দরবারে হাওমাও করে চিৎকার করে কাঁদে। ওই যুবকের কান্না আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। ওই যুবকের কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও যাও, তোমরা আমার এই বাড়িটাকে নিয়ে তোমরা মুসার কাছে নিয়ে পৌঁছে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে দিলেন, ও মুসা তোমরা কি অমুক ব্যক্তিকে তোমরা অমুক ব্যক্তির লাশ ওই জঙ্গলার মধ্যে পড়ে আছে রে মুসা, হে মুসা অমুক ব্যক্তির লাশ ওই জঙ্গলার মধ্যে পড়ে আছে, তোমরা
যাও যাও যাও, ওই ব্যক্তির জানাজার নামাজ যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের বনি ইসরাইলের উপরে আমি আল্লাহর গজব পড়তে বেশি দেরি হবে না। আল্লাহু আকবার। যেই যুবককে একটু আগেই এলাকার মানুষ তাড়িয়ে দিল, মুসলমান ভালো করে শুনবে, ওই যুবক একটু পরেই আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে, এমন দামি হয়েছে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ পাকের কাছে এমন খাঁটি হয়েছে। যেই যুবক এমন ভাবে পরিত্যক্ত হয়ে গিয়েছিল, একটু পরেই আল্লাহ তাআলা দরবারে কবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা, ওই ব্যক্তির জানাজা যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তোমাদের উপর আমি আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, এটা আবার তোমার কোন বিশেষ বান্দা, কোন আবার বিশেষ বান্দা? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি শুনে নাও, তোমার বনি ইসরাইলের একজন যুবক। লোকেরা গিয়ে দেখতেছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, একটা উঁচু স্থান থেকে মুসা সকল বনি ইসরাইলকে একত্র করলো, একত্র কইরা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাক দিয়া বলতেছে, ও বনি ইসরাইলের যুব সমাজ, ও বনি ইসরাইলের লোক, তোমরা শোনো, অমুক জঙ্গলের মধ্যে একজন যুবকের লাশ পড়ে আছে, ওই লাশের যদি জানাজা না হয় তাহলে আল্লাহর গজব তোমাদের উপর নাজিল হতে বেশিক্ষণ সময় লাগবে না। যুবকের ডাক দিয়ে কইতেছে, ও পয়গম্বর মুসা, এই আমার কোন লোক? মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, একটু আগেই তো আমরা এক যুবককে কর্যপুত্র কইরা দিলাম, এক যুবককে আমরা দেশ ছাড়া কইরা দিলাম। ও পয়গম্বর মুসা, নাকি ওই লোক? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এই যুবকেরা যাও যাও, তোমরা গিয়ে দেখো এটা কার লাশ, যার লাশই হোক, তবে তার লাশের কাফন দাফন শেষ করতে হবে, তার জানাজা দিয়ে কাফন দাফন শেষ করতে হবে, আর না হয় আল্লাহর গজব তোমাদের উপর নাজিল হয়ে যাবে। তখন এলাকার যুবকেরা চলে গেল, বনি ইসরাইলের লোক ওই যুবকের কাছে চলে গেল, ওই যুবকের লাশ চেহারা দেখে চিনে ফেললো যে একটু আগে যে যুবককে আমরা দেশ ছাড়া করলাম, গুনাহের কারণে, যেই ব্যক্তির চুরি ডাকাতির কারণে আমরা দেশ ছাড়া করে দিলাম, আবার সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকি আয়াত নাযিল করে দিল, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিল। এবার কেমন রহস্য আমরা কিছুই বুঝতে পারলাম না। পয়গম্বর মুসাকে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আমরা তো একটু আগে এই ব্যক্তিকে গুনাহের কারণে আমরা একটা বিচলিত হয়ে গেলাম, আমরা হয়রানি হয়ে এই ব্যক্তিকে অবশেষে দেশ ছাড়া করলাম। ও পয়গম্বর মুসা, আপনি বলেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, এটা আবার কিভাবে হলো? এই ব্যক্তি তো গুনাহের কোনো শেষ নাই, এই ব্যক্তির দ্বারা এমন কোনো গুনাহ নাই যে বাদ নাই, এই ব্যক্তি এমন কোনো গুনাহ নাই যে করে নাই, এই ব্যক্তির দ্বারা সব গুনাহ হয়েছে, আমরা এই যুবককে দেশ ছাড়া করে দিলাম। ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহ তাআলাকে বলেন যে এটার মধ্যে কি রহস্য লুকায় আছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আপনি আবার কেমন রহস্যের মধ্যে ফেলাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, যে ব্যক্তিকে গুনাহের কারণে এই দেশ ছাড়া করলা, একটু পরে এই যুবক হাউমো করে চিৎকার করে কাঁদে, আমি আল্লাহ তাআলার দরবারে কাঁদে, আমি আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বলে, ও দয়াময় আল্লাহ, আমার মতন গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। ও রব্বি কারীম আল্লাহ, আপনি যদি মাফ না করেন, দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই মাওলা।
মাটির মধ্যে ঘরাইয়া কাঁদে। আমি আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা রে, এই বান্দা কেন হাওয়া করে চিৎকার করে কাঁদে? ফেরেশতারা ডাক দিয়া কয়, ও দয়াময় আল্লাহ, আপনার বান্দা গুনাহের কারণে, আপনার বান্দাকে দেশ ছাড়িয়া গুনাহের উপর পরিতপ্ত হইয়া আপনার বান্দা আপনার রহমতের দিক থেকে নৈরাশ হয় না। ও আল্লাহ, আপনি আপনার বান্দাকে কবুল করার জন্য বলতেছে, আপনার বান্দাকে আপনি কবুল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ কইরা দিলাম। আর আমার বান্দাকে আমি মাফ কইরা দিয়া এমন সুসংবাদ দিব, যেই বান্দার জন্য, এমন যেই বান্দা লাঞ্ছিত হয়েছে, যেই বান্দা অপদস্থিত হয়েছে, অপদস্থ হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বান্দাকে এমন সম্মানিত করে ওই বান্দাকে দিব, যেই সম্মানিত আমি আর অন্য কোনো বান্দাদেরকে করি নাই। তখন বনি ইসরাইলের লোকেরা, তখন ওই যুবকের লাশ সামনে নিয়া গোসল করাইয়া, ওই যুবককে কাফন দাফন শেষ করাইয়া তখন চলে আসলো। ও দুনিয়ার মুসলমান, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, যত বড় গুনাহই করেন না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব। কোন বান্দা যদি শিরিকের গুনাহ করে, এ দুনিয়ার মানুষ শুনেন, কোন বান্দা যদি শিরিকের গুনাহ করে আর আল্লাহ তাআলার দরবারে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ও বান্দা, আমি আল্লাহ তাআলার রহমত থেকে যদি নৈরাশ হয়ে না যাও, আমি আল্লাহকে যদি ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এ আমার উম্মতের দল শুনে নাও, যদি তোমরা কান্না না করতে পারো তাহলে কমপক্ষে কান্নার ভান করতে পারো। পয়গম্বর শিখাই দিলেন, আবেকু ফা ইল্লাম তাবেকু ফাতাবাকু, ও উম্মতের দল, যদি তোমরা কান্না না করতে পারো তাহলে কমপক্ষে তোমরা কান্নার ভান করো। কান্নার ভান করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবো তো ইনশাআল্লাহ। একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। যদিও আমরা শিরিকের গুনাহ করে ফেলি, আল্লাহ তাআলা বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিকের গুনার মতন আর বড় জুলুম আর দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। এই শিরিকের গুনাহ করার পরেও আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন।